হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। হইচইতে চলে এসেছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ডাইনি। মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তী। গল্পটা যদি ছোট্ট করে বলি তো লতা পাতা দুই বোন ছোটবেলায় তাদের মা মারা যায় এবং তারা তাদের বাবার তত্ত্বাবধানেই বড় হয়ে ওঠে। এরপর দুজনের লাইফ দুদিকে ছিটকে যায়। বড় বোন পাতা অর্থাৎ মিমি চক্রবর্তী বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে বাড়ির সাথে বোনের সাথে তার আর কোনো যোগাযোগ থাকে না। বহু বছর পর তিনি ফিরে আসেন নিজের প্রাপ্য সম্পত্তির হিসেব বুঝে নিতে, কিন্তু সেখানে বোনের অর্থাৎ লতার উপস্থিতিও প্রয়োজন। লতাকে খুঁজতে গিয়ে পাতা এক বীভৎস সত্যের মুখোমুখি হয়। সে দেখে তার বোনকে গ্রামের লোকজন ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করছে। এবার বোনকে বাঁচাতে পাতা ঠিক কী স্টেপ নেয় এবং আদৌ বোনকে বাঁচাতে পারে কিনা সেটা জানতে হলে আপনাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এক কথায় বললে এটা বেশ ভালো একটা কাজ হয়েছে। হইচই এমনিতে ভীষণ থোড়বড়ি খাড়া টাইপ ওয়েব সিরিজ বানায়, কিন্তু তারই মধ্যে মাঝে মাঝে এত ভালো কিছু ওয়েব সিরিজ নিয়ে আসে যেটা পুরো ছিটকে যাওয়ার মতো হয়। ডাইনিও কিন্তু সেরকমই একটা ওয়েব সিরিজ। প্রথমেই যদি বলি অভিনয়ের কথা, তো মিমির ফেসকে সামনে রেখেই কিন্তু এই সিরিজের যাবতীয় প্রমোশন করা হয়েছে। অথচ এখানে কিন্তু প্রত্যেকটা চরিত্রই সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক অভিনেতাই এখানে সমানভাবে ভালো কাজ করেছেন। পরিচালক নির্ঝর মিত্র একটু হটকে একটু অন্যরকম একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যেটা অ্যাট দ্য সেম টাইম ভীষণ রেলিভেন্টও। শহুরে সভ্যতার থেকে দূরে গণ্ডগ্রাম বলতে আমরা যা বুঝি সেখানে ঠিক কী ধরনের অমানবিকতা চলে এবং যারা সেই অমানবিকতাটা করেন তাদের কোনো কিছুরই ভয় নেই, না প্রশাসনের না আইনের, এবং এই জিনিসগুলোকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। এখানে অ্যাকশন সিনটা কিন্তু মারাত্মক হয়েছে। তার কিছু ঝলক আপনারা ট্রেলারেও নিশ্চয়ই দেখেছেন। এখানে অ্যাকশনের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এটা যতটা না তার চেয়ে অনেক বেশি রিয়েল। সিনেমায় যে অ্যাকশন সিনগুলো আমরা দেখি সেগুলো বড্ড অতিরঞ্জিত করা হয়। নায়ক উড়ে গিয়ে ভিলেনকে মারছে বা 10টা গুন্ডাকে নায়ক একা হাতেই কেলিয়ে দিচ্ছে, এরকম অনেক কিছুই থাকে। কিন্তু এখানে অ্যাকশন সিনটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক বেশি রিয়েলিস্টিক, এবং সেই জন্যই কিন্তু এই অ্যাকশনের পোর্শনটা আমার দারুণ লেগেছে। আরও একটা জিনিস যেটা মেনশন না করলেই নয়, সেটা হলো এর বিজিএম। এই সিরিজটা যে গল্পটা বলতে চেয়েছে, যে অনুভূতিটা দর্শককে দিতে চেয়েছে, সেটা অনেক বেশি এনহ্যান্স হয়েছে এই বিজিএমের মাধ্যমে। শুধু দুটো ব্যাপারে একটু খামতি মনে হয়েছে। প্রথমত, টিজার বা ট্রেলারে দেখানো হয়েছিল যে বড় বোন পাতা তার ছোট বোনকে পছন্দ করে না, সহ্য করতে পারে না। দুই বোনের মধ্যে সম্পর্ক ভালো নেই। কিন্তু কেন সম্পর্ক ভালো নেই, দুই বোনের মধ্যে এক্স্যাক্টলি ঠিক কী প্রবলেম, কেন বড় বোন নিজের বাড়ির প্রতি এতটা উদাসীন, তার কোনো কিছুই কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখানো নেই। দ্বিতীয়ত, এখানে যিনি মূল ভিলেন তিনি আসলে ঠিক কোন কোন খারাপ কাজের সাথে যুক্ত, কিভাবে সে পুলিশকে প্রশাসনকে হাতের মুঠোয় রেখেছে, কিভাবে গ্রামের মানুষদের বশ করে, কেনই বা গ্রামের মানুষরা তাকে ভগবান চোখে দেখে, এসব কোনো কিছুই কিন্তু ডিটেলে দেখানো নেই। দুই বোনের সম্পর্ক ও ভিলেনের চরিত্র, এই দুটো জিনিস যদি আরও ভালোভাবে এস্টাবলিশ করা যেত তবে কিন্তু এই ওয়েব সিরিজটা একটা পারফেক্ট ওয়েব সিরিজ হয়ে উঠতে পারত। কিন্তু এই খামতিগুলো থাকা সত্ত্বেও বলবো ডাইনি একটা দারুণ কাজ। মিমি চক্রবর্তী এখানে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, তার অভিনয় প্রশংসার দাবি রাখে। আমার এই সিরিজটা খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।